নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের আফ্রিকা মহাদেশ নিয়ে আলোচনা করব। এই আফ্রিকা মহাদেশ আমরা কয়েকটা পার্টে আলোচনা করব। আজকে প্রথম পার্ট আফ্রিকা মহাদেশের সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে জেনে নিই। দেখো, এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে আয়তন এবং জনসংখ্যার উপর ভিত্তি করে পৃথিবীর দ্বিতীয় মহাদেশের নাম কি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হয়ে যাবে কি? আফ্রিকা মহাদেশ। এর 2 দাগের কোশ্চেনে লক্ষ্য করো, আফ্রিকার উপর দিয়ে কোন কোন 4টি রেখা বিস্তৃত। এটা কোন কোন রেখা? কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখা এবং মূলমধ্য রেখা। দেখো, তোমাদের বইতে এটা খুব ভালো করে এই ছবিতে দেওয়া রয়েছে। দেখো, মাঝ বরাবর ওপর থেকে নিচ পর্যন্ত যে বিস্তৃত রেখা, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে, এটা কিনা মূলমধ্য রেখা। আর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখাটা, সেটা হয়ে যাবে কিনা নিরক্ষরেখা। আর এই নিরক্ষরেখার ওপরে দেখো কর্কটক্রান্তি রেখা, এই 23.5 ডিগ্রি উত্তর, এর মানগুলোও কিন্তু দেওয়া রয়েছে, এটা কর্কটক্রান্তি রেখা। আর এই নিরক্ষরেখার নিচের যে অক্ষরেখাটা রয়েছে 38 ডিগ্রি দক্ষিণ, যার মান, সেটার নাম কি? মকরক্রান্তি রেখা। এর পরের প্রশ্নতে চলে আসছি। দেখে নাও, কোন মহাদেশে পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল? এটা আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে। তারপরের কোশ্চেন 4 দাগের, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে কোন প্রণালী অবস্থিত? জিব্রাল্টার প্রণালী অবস্থিত। তোমরা পাশের ছবিতে লক্ষ্য করো, জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী কিন্তু ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত। এশিয়া ও আফ্রিকা মহাদেশের মাঝে কি অবস্থিত? লোহিত সাগর এবং সুয়েজ খাল। এটাও তোমরা কিন্তু পাশের ছবিতে দেখতে পাচ্ছ। প্রণালী কাকে বলে? এর পরের প্রশ্ন লক্ষ্য করো, প্রণালী কাকে বলে? দুটি বড় জলভাগ যেমন সাগর বা মহাসাগর যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা, তাকে প্রণালী বলে। তারপরের প্রশ্ন দেখো, 7 দাগের কোশ্চেন, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এবং কেন? আমরা সবাই জানি যে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কেন বলা হয় না? প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ এবং আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল এবং হিংস্র জীবজন্তুর ভয় ইত্যাদি কারণে এখানে কি বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছয়নি। এই জন্যই আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এর পরের প্রশ্ন লক্ষ্য করো, 8 দাগের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের চতুর্সীমা আলোচনা করো। তাহলে চতুর্সীমা বলতে চারপাশে, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিকে কি কি রয়েছে আমাদেরকে এটা জানতে হবে। দেখো, পূর্ব দিকে কি রয়েছে? পূর্বে রয়েছে লোহিত সাগর এবং ভারত মহাসাগর, পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, উত্তরে রয়েছে ভূমধ্যসাগর, আর দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর। তোমরা পাশের ছবিতে এই 4টে দিকে কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এর পরের প্রশ্নটা লক্ষ্য করো তোমরা, 9 দাগের প্রশ্ন। এটা আফ্রিকা মহাদেশকে কয়টি দেশ রয়েছে? এই মহাদেশে কতগুলো দেশ রয়েছে? প্রায় 56টি দেশ রয়েছে। আফ্রিকা মহাদেশে কয়েকটি বিখ্যাত শহরের নাম বলা হয়েছে কি কি? যেমন কায়রো, আলেকজান্দ্রিয়া, ত্রিপলি, খার্তুম, এগুলো সব কি আফ্রিকা মহাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।